وعلى أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد। তো আমরা পড়ছিলাম শাইখ হুসাইন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এর রিসালাতুত তাদমুরিয়া এর আমরা আলহামদুলিল্লাহ আজকে কায়দা রাবিআ আছি। ইতিপূর্বে আমরা তিনটি কায়দা শেষ করেছি, আর চতুর্থ কায়দা থেকে আজকে পড়ব ইনশাআল্লাহ। তো চতুর্থ কায়দা উনি মূলত আগেরটারই অনেকটা সার সংক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। চতুর্থ কায়দাটা সেটাকে এতক্ষণ যা বলেছেন যে যদি কেউ সিফাতের ব্যাপারে, আল্লাহর সিফাতের ব্যাপারে কেউ খারাপ ধারণা করে, খারাপ ধারণা সেটা কি তামসিল অথবা তাতিল করে, তাহলে কী কী সমস্যা এটা তিনি উল্লেখ করতেছেন। এই জন্য বলতেছেন ওহুয়া কায়দা রাবিআ হচ্ছে আন্না কাসীরা মিনান নাস ইয়াতাওয়াহামু ফি বা'দ সিফাত আও কাসীর মিনহা আও আকসারিহা আও কুল্লিহা। অনেকেই মনে করে কিছু সিফাতের ব্যাপারে মনে করার অর্থ কী? এটা অর্থ হচ্ছে এটা কারা? এটা হচ্ছে আশার মুতাকাদ্দিমিন আশায়রা কিছু সিফাতকে তারা অস্বীকার করতো, সবগুলি করতো না। আও কাসীর মিনহা অথবা অধিকাংশ মনে করতো, অধিকাংশ অনেকগুলোতে মনে করতো, এটাও আশার মুতাকাদ্দিমদের মধ্যে। আও আকসারিহা অথবা বেশিরভাগে মনে করতো, এরা কারা? মাতুরিদিরা। আও কুল্লিহা এরা কারা? মুতাজিলারা। এরা সিফাতের ব্যাপারে কী মনে করতো? আন্নাহা তুমাসিলু সিফাত আল মাখলুকিন, এগুলো মাখলুকের সিফাতের অনুরূপ। এখন এটুকু পড়লে এটা মুমাসসিলা। তুম্মা ইউরিদু আন ইয়ানফিয়া যালিকা আল্লাযী ফাহিমাহু, যেটা বুঝছে এটাকে অস্বীকার করতে চায়। এখন কোথায় নফি করতে? এখন হলো মুআত্তালা। তাহলে আগে তারা তামসিল দিয়ে তারপরে তাতিল করে নেয়। ফায়াকাউ ফি আরবাআতি আনওয়াই মিনাল মাহাযির, এইভাবে তারা চারটি নিষিদ্ধ জিনিসে পতিত হয়। নিষিদ্ধ জিনিসে পতিত হয়। আহাদুহা, এক নম্বর হচ্ছে কাউনুহু মাসসালা মা ফাহিমাহু মিনান নুসুস বিসিফাতিল মাখলুকিন। প্রথম ভুলটা হচ্ছে এটা, সে আল্লাহর সিফাতগুলোকে সৃষ্টির সিফাতের মতো করে বুঝছে, এটা একটা ভুল। ওয়াজান্না আন্না মাদলুল আন-নুসুস ওয়া তামসিল, সে মনে করে নিয়েছে যে নসে চাচ্ছে যেন আল্লাহ তাআলা সিফাতগুলোকে বান্দার মতো করে দেখা বোঝা হোক, জানা হোক, মতো মনে করছে। চাহিদা হচ্ছে নসের চাহিদা হচ্ছে তামসিল, যে সেটা মতো করা হোক, মানে একরকম আল্লাহর সিফাতগুলোকে বান্দার সিফাতের মতো করা। এটা একটা ভুল, কারণ কখনো আল্লাহ সিফাত বান্দার মতো না, সে ভুল বুঝছে। প্রথমে সে তামসিল করে ভুল বুঝছে, এটা কথা, মূল কথা। দ্বিতীয় আসানি আন্নাহু ইযা জাআলা যালিকা হুয়া মাফহুমুহা ওয়া আত্তালাহু, এখন যখন মনে করছে তামসিল, এরপরে কী করলো? তাতিল করলো, যে না এটা মানা যাবে না। যেমন আল্লাহ আরশের উপর উঠেছেন, ধরো না আরশের উপর উঠে তো মানুষের উঠতে হলে তো বেয়ে উঠে, না আল্লাহ আরশের উপর উঠে নাই, তাতিল করলো। বাকিয়াতে নুসুসু মুআত্তালাতান আম্মা দাল্লাত আলাইহি মিন ইসবাতি সিফাতিল লায়িকাতু বিহি বিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহর সাথে উপযুক্ত যে সিফাত আল্লাহ নিজে সাব্যস্ত করতে গেছেন সেটাকে এখন তাতিল করা হয়েছে, ওটাকে এখন বন্ধ করে দিয়েছে। এখন ইস্তুম্মা ইস্তাওয়া আল আরশে কোনো অর্থ নেই। তখন বলবো কি? আল্লাহ আরশের উপরে ইস্তিওয়া করেছেন, আল্লাহর উপরে ইস্তিওয়া করেছেন, এইভাবে অনুবাদগুলি করে যাচ্ছে সবাই। বিশেষ করে বর্তমান জেনারেশন, আশারি মাতুরিদের বর্তমান জেনারেশন কোনো অনুবাদে করবে না, মুআত্তালা তারা অনুবাদ তারা করে না, তাতিল করছে। ফায়াবকা মা জিনায়াতি আলা নুসুস ওয়া যান্নাহু সাইয়্যি আল্লাযী যান্নাহু বিল্লাহি ওয়া রাসূলিহি হাইসু যান্না আন্না আল্লাযী ইউফহামু মিন কালামিহিমা হুয়া আত-তামসীল আল-বাতিল ক্বাদ আত্তালা মা আওদাহু আল্লাহু ওয়া রাসূলুহু ফি কালামি মিন ইসবাতি সিফাতিল্লাহি ওয়াল মানাইলাহিয়াতিল লায়িকাতু বিল্লাহি আযজা ওয়া জাল। এখন কি করেছে? এক নম্বর হচ্ছে সে নুসুসের উপরে অপরাধ করেছে, জিনায়াত নুসুস, আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসের উপরে কি করছে? একটা বড় ধরনের অপরাধ করেছে, আরেকটা করছে কি? ওয়াজান্নিহি সাইয়্যি, এবং আল্লাহর রাসূল সম্পর্কে খারাপ ধারণা করেছে, বিল্লাহি ওয়া রাসূলিহি। আর জানো যে শিরকের মূল জায়গা হচ্ছে দুইটা, একটা হচ্ছে
একটা হচ্ছে আল গুলু ফিল মাখলুক, সৃষ্টির মধ্যে বাড়াবাড়ি। আর দ্বিতীয়টা হচ্ছে আযযান্নু সাইয়্যি বিল খালিক। শিরকের দুইটা কারণ। এক কারণ হচ্ছে আল গুলু ফিল মাখলুক, যাবতীয় শিরকের দুইটা কারণ। একটা হচ্ছে আল গুলু ফিল মাখলুক, আরেকটা হচ্ছে আযযান্নু সাইয়্যি বিল খালিক, স্রষ্টা সম্পর্কে খারাপ ধারণা করা। এখন এই লোকে যখন বলল যে এগুলো তামসিল বোঝায়, সুতরাং সে তাতিল করে ফেললো। এগুলি তামসিল অর্থাৎ বান্দার মতো করে ধরলো, তখন সে তাড়াতাড়ি করে তাতিল করে ফেললো যে আল্লাহকে তানজিহ করতেই হবে, সুবহান তাসবিহ তানজিহ করতে হবে। এখন দুইটা কারণ তো করছে অন্যায়, এর মধ্যে এইটা এই জন্য এর মধ্যে আল্লাহ সম্পর্কে একটা খারাপ ধারণা করছে যে আল্লাহ তাআলা এগুলি দিয়েছেন যে এগুলি শুধু তামসিল বোঝার জন্য। এক, এরপরে যখন তাবিল করছে তখন অর্থ হয়ে গেছে যে অর্থ আল্লাহ এগুলো দিয়েছেন অর্থটাকে অস্বীকার করে বসেছে, মূল অর্থটা যে অর্থটা এগুলিকে দিয়েছেন। তো বোঝা গেল যে সে দ্বিতীয় যে অপরাধটা করেছে সেটা হচ্ছে সে তাতিল করেছে। আর তাতিল করার কারণে দুইটা ভুল করেছে। একটা হচ্ছে সে নফসের উপর জেনায়া করেছে, অপরাধ করেছে আল্লাহ তা কোরআন সুন্নাহর উপরে, বাদশার উপরে। আর দ্বিতীয়টা হচ্ছে আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করছে, যা আল্লাহ এগুলি দিয়েছে এগুলি দিয়ে তামসিল বোঝার জন্য দিয়েছে, এগুলো দিয়ে তামথিল বোঝার জন্য দিয়েছে। তামসিল তো বুঝছো, হ্যাঁ, অনুরূপ বোঝার জন্য দিয়েছে। তো এর মাধ্যমে আল্লাহ এবং তার রাসূল যে সিফাত বলতে চেয়েছেন, এগুলো দিয়ে সিফাত সাব্যস্ত করতে চেয়েছেন, সিফাতটাকে কী করেছে, সিফাত সাব্যস্ত করা রুদ্ধ করে দিয়েছে এবং বিশুদ্ধ অর্থটাকে রুদ্ধ করেছে। বিশুদ্ধ অর্থ আছে না প্রতিটা জিনিসের। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়ানজিল রব্বুনা ইলাস সামাইদ দুনিয়া, আমাদের রব নিকটতম আসমানে নেমে আসেন। এখন সে বলতেছে না 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 না, আল্লাহ তাআলা ইয়ানজিল। তবে প্রথমত হাদিসে তারা অস্বীকার করে যে হাদিস মানব না, যে হাদিস মুতাওয়াতির না হলে মানা যাবে না, এক গোষ্ঠী শেষ যেতে। বিশেষ করে আশারি মাতুরিদিরা এটা মানেই না কোনোভাবে, এটা নেমে আসার কথাটা বলে রহমত নেমে আসে তাবিল করে, অথবা বলে যে এটা হাদিস, এটা হাদিস মুতাওয়াতির না, এত মানা দরকার নেই, মুতাওয়াতির মানবে না। তারপর যদি মানে শেষে বলে হ্যাঁ নজুল, নজুল অর্থ আমরা জানি না। নজুল তো সবাই জানে, ওরা জানে না। কেন জানবে না? জানলে ওদের দুইটা কারণে, একটা হচ্ছে তামসিল করে, প্রথমত তাতিল করে, এরপরে কী করে অর্থটাকে, হ্যাঁ, অর্থের উপরে অপবাদ দেয়। 4 নম্বর হচ্ছে আল্লাহর উপরে খারাপ ধারণা পোষণ করে, আল্লাহর খারাপ ধারণা পোষণ করে যে আল্লাহ তাআলা এগুলো নাজিল করছে তামসিল করার জন্য। একটু বুঝে আসছে তো কেমন? এরপর বলতে 3 নম্বর যে ভুলটা করে, 4টা ভুল তো, 4টা তো নিষিদ্ধ কাজ করে। 3 নম্বর কি? আন্নাহু ইয়ানফি তিলকা সিফাত আনিল্লাহি বিগাইরি ইলমিন ফায়াকুনু মুআত্তালান লিমা ইস্তাহাক্কুর রব। সেগুলো অস্বীকার করে না জেনে, কোনো জ্ঞানের ভিত্তিতে কথা বলে না। আর আল্লাহর উপরে না জেনে কথা বলা বড় গুনার একটি। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন কুল ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা কুল ইন্নামা হ্যাঁ মা যাহারা মিনাল বাতান ওয়াল ইসমাল বাগী বিগাইরিল হাক্কি ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। হ্যাঁ কুল ইন্নামা হারামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনাল বাতান ওয়াল ইসমাল বাগী বিগাইরিল হাক্কি ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। এখন সে কওল আলাল্লাহি বিগাইরি ইলম হইছে তার কথাটা। সেটা কি? সেটা দুইভাবে। একটা হচ্ছে প্রথমত সে তামসিল করেছে, তারপরে তাতিল করেছে, তারপরে জিনায়া করেছে, তারপরে জন্নুসাইয়া করেছে। এগুলি সবগুলি হচ্ছে কি, এগুলি করে তাতিল করেছে সব শেষে। তাহলে বোঝা গেল সে এতগুলি ধারণা যে করছে, এতগুলি কাজ করে, সবগুলি আল্লাহর উপরে না জেনে কাজ করা। আল কাউলু আলাল্লাহি বিগাইরি ইলম, 3 নম্বর কাজ হচ্ছে সে আল্লাহর উপর না জেনে কথা বলেছে। 4 নম্বর আন্নাহু ইয়াসিফুর রাব্বা বিনাকিদি তিলকা সিফাতি মিন সিফাতিল মাওয়াতি ওয়াল জামাদি আও সিফাতিল মাহদুমাতি। যেমন ধরো আল্লাহ উলুল্লাহ আলা আরশি, আল্লাহ আরশের উপর আছেন। এখন যদি সিফাত উলু অস্বীকার করা হয়, এখন কার সাথে সিফাত উলু অস্বীকার করলে কার সাথে তাকে সম্পৃক্ত করা হলো? সাফেল, নিচে। অথবা যদি বলা হয় লাইসা বিদাখিল ওয়ালা খারিজা, সে জগতের ভিতরে না বাইরেও না, এখন কি হলো? মাহদুমাদের সাথে চলে গেল, হ্যাঁ, কিছু না আর কি। আবার যদি বললো যে তিনি, যেমন মুতাজিলারা বলে তিনি হাইয়্য না মাইয়্যিত না, তখন
তো কী করলেন, জামাদাতের সাথে তারা করলো, তাসবিহ দিল। তো এইভাবে দেখা যাচ্ছে যে যখন আল্লাহর কোনো একটা সিফাতকে, সুবুতি সিফাতকে অস্বীকার করা হয়, তখন বিপরীতটা অটোমেটিকলি তার জন্য লাজম হয়ে যায়। সুবুতি সিফাতগুলো অস্বীকার করলে বিপরীতটা অটোমেটিকলি লাজম হয়ে যায়। তাহলে বোঝা গেল এই কারণে 4 নম্বর যে সমস্যা সেটা হচ্ছে সে অটোমেটিকলি বিনা মানে অপোজিট সিফাতটাকে নিয়ে আসলো। যদি আল্লাহ সিফাত যেগুলো আল্লাহ সাব্যস্ত করছে বিপরীতটা নিয়ে আসলো, ফায়াকুন, এতে করে সে কী করলো, কাদ আত্তালা সিফাতিল কামাল আল্লাতী ইস্তাহিক্কুর রব্বুল আলামিন যে সিফাত তিনি কামাল তিনি তার সাব্যস্ত করেছে, এটাকে তাতিল করেছে। ওয়া মাসালাহু, অনুরূপ এর বিপরীতে কী করলো, এটাকে তামসিল করেছে বিল মানকুসাত ওয়াল মাদুমাত, যেগুলি মর্যাদা কম এবং যেগুলো অস্তিত্বহীন, এগুলির সাথে তাকে সমপরিমাণ নিয়ে গেছে। ও আত্তালা নুসুস আম্মাদা, এটা তো গেল 2টা সিফাতের। এখন কি 3 নম্বর, আত্তালা নুসুস, এখন নসগুলিকেও অর্থহীন করলো। আম্মা দ্বারা তুমি সিফাত, নসগুলি সিফাতের আয়াত, কিন্তু সিফাতের আয়াতকে অর্থহীন করে ফেললো। সিফাতের আয়াত কোরআন তো কম নাই, আপনি সমস্ত সিফাত কিন্তু অস্বীকার করেন, তাহলে আপনি কমপক্ষে কমপক্ষে 1000 খানেক আয়াতকে আপনি অস্বীকার করতে, মানে আয়াত বাদ দিয়ে রেখে যেতে অর্থ করতে পারবেন না। এরা কি করে, কোনো জায়গায় না আল্লাহ তাআলা তাকে ফেতরাতান যেটা দিয়েছেন ওটা মেনে নিছে, কিন্তু যখন দেখে যে তাদের মাথার উপরে কালাম শাস্ত্র সওয়ার হয়, সঙ্গে সঙ্গে 2-4টা 5টা অস্বীকার করতে থাকে। এই জন্য দেখবেন যখন আমাদের বাংলাদেশ ভাষী যে প্রথম কোরআন অনুবাদ হয়েছে, ওনারা কিন্তু বিশুদ্ধ একটাও মানে তাবিল করে নাই, বিশুদ্ধ চলে গেছে অনুবাদটা করে। এটা কিন্তু প্রমাণ করে যে ইচ্ছা করলে তারা মানে ফেতরাত মানুষের সাব্যস্ত, আল্লাহর সিফাত সাব্যস্ত করার দিকে, কিন্তু যখনই কেউ ওদের কাছে পড়ে, ওদের থিওরি নিয়ে চলে, কালাম শাস্ত্রবিদদের, দার্শনিকদের, তখনই তাদের মাথা ঘুরিয়ে যায়, তখন তারা এগুলো অস্বীকার করতে পাগল পারা হয়ে যায়। নতুন তারা পদ্ধতি আবিষ্কার করে, এগুলি হচ্ছে ফেতরাতের বাইরে গিয়ে সেগুলি তারা করে। তো 3 নম্বর কী করছে, 1 নম্বর হচ্ছে আত্তাল, আল্লাহ তাআলা যা হকদার সেটাকে তারা তাতিল করেছে। 2 নম্বর হচ্ছে তামসিল করেছে বিল মানকুসাতি ওয়াল মাদুমাত, অর্থাৎ যেগুলি অস্তিত্বহীন এবং যেগুলো মর্যাদা কম সেগুলির সাথে আল্লাহকে তামসিল করেছে, সমপর্যায়ে নিয়ে গেছে। আর 3 নম্বর হচ্ছে এই নসগুলোকে সিফাতের দালাত থেকে মুক্ত করেছে, যে নসগুলিতে কোনো সিফাত নাই। এই জন্য ওদের অনেকেই বলবে যেগুলি সিফাত না, এগুলো তো ফেল, এগুলো তো কর্ম, এগুলো সিফাত হলো কেমনে, এগুলি আবার সিফাত হয় কেমনে। অনেকেই বলবে, যদি আপনি বলেন যে আল্লাহর চেহারা আছে, চেহারা তো সিফাত না, অঙ্গ, সিফাত না অঙ্গ। অনেকেই বলবে, আবার অনেকে দেখবেন আল্লাহর পা আছে, কিন্তু অঙ্গ, আপনি অঙ্গ সাব্যস্ত করতেছেন, অঙ্গ, আল্লাহ তো অঙ্গ থেকে মুক্ত। এখন কী করলো তারা, এক কথার মাধ্যমে তারা প্রথমে তো আল্লাহকে তাতিল করলো, দ্বিতীয়ত তার সাদৃশ্য করলো, তৃতীয়ত নুসুসগুলোকে অর্থহীন করলো, চতুর্থত ওয়াজাআলা মাদলুলাহা ওয়া তামসিল বিল মাখলুকাত, নুসুসগুলোকে ভুল অর্থ যে করে সেটা সাব্যস্ত করতেছিল, যে নুসুসগুলো সেগুলো মানুষের তামসিল বোঝাচ্ছে। আরেকটা ভুল করলো যে নুসুসগুলো তামসিল বোঝাচ্ছে, 4টা ভুল করলো। নুসুসগুলো তামসিল বোঝার জন্য আল্লাহ নাযিল করেন, আল্লাহ নাযিল করেছে কোরআনকে হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য, এবং হুদাল লিল মুত্তাকিদের হেদায়েতের জন্য, এবং হুদাল লিল বাশারিয়া জামআ, সমস্ত মানুষের জন্য হেদায়েত হিসেবে আল্লাহ তাআলা নাযিল করেছেন। এখন বলতেছেন তিনি শাইখুল ইসলাম যে ফায়াজমাউ ফিল্লাহি ওয়া ফি কালামিল্লাহি বাইনাত তা'তিল ওয়াত তামসিল, এভাবে সে আল্লাহর ব্যাপারে, আল্লাহর কালামের ব্যাপারে তা'তিল এবং তামসিল দুটোই করে, ফায়াকুনু মুলহিদান ফি আসমাইল্লাহি ওয়া সিফাতিহি ওয়া আয়াতিহি, এভাবে সে আল্লাহর নাম এবং আল্লাহর আয়াতগুলোর মধ্যে কি করে, ইলহাদ করে, আল্লাহর নাম এবং আল্লাহর আয়াতগুলোতে এলহাদ করে। এলহাদ তো অস্বীকার করে, সব রকম অস্বীকারকে এলহাদ। আপনার বলেন এলহাদ কয় প্রকার আমরা পড়েছিলাম, তাই না, ইতিপূর্বে আমরা জেনেছেন। এলহাদ কখনো কি হয়, আল্লাহর 1 নম্বর এলহাদ হয় লফজের মধ্যে, যেমন কি ওজ্জা থেকে আজিজ, আপনি বুঝছেন, লাত থেকে আল্লাহ থেকে লাত বানাচ্ছে। আর আবার কিছু আবার কোনো অর্থের মধ্যে হয়, কোনো কী করে অর্থের মধ্যে হয়। অর্থের মধ্যে কিভাবে হয়, যেমন অর্থের মধ্যে মনে করছে যে এই সিফাতগুলো এগুলো অর্থ বিকৃতি করে ইস্তাওয়া করছে, ইস্তাওলা, বুঝে আসছে। আচ্ছা, কখনো কখনো মফহুমের মধ্যে হয়, মূলের মধ্যে হয় ইস্তাওয়া,
এই এলহাদ, সেটা কি, যে এগুলো পুরাই অস্বীকার করেছে, যেগুলি সিফাতি না, এগুলি সিফাতি না। তাহলে বোঝা গেল এলহাদের বিভিন্ন ধরন রয়েছে, বিভিন্ন ধরন রয়েছে। তো যেই ধরনে, অথবা কখনো কখনো কী করে, এগুলো দিয়ে আল্লাহর নাম, বান্দার মখলুক, বান্দার সিফাত দিয়ে আল্লাহকে গুণান্বিত করে। আবার কখনো কখনো আল্লাহর সিফাত দিয়ে বান্দাকে গুণান্বিত করে সরাসরি। এগুলো সবই কিন্তু এলহাদের অন্তর্ভুক্ত। এটা আমরা পড়েছিলাম, তাই না? এতগুলো পড়েছি। তো বোঝা গেল যে এলহাদ সে এখন কি করছে, এইগুলো, এই যে যখন একটা সিফাতকে অস্বীকার করে, কোনো সিফাতকে, তখন সে সিফাতকে তামসিল করছে, তাতিল করছে, সিফাত সম্পর্কে মনে করছে যে এগুলি তাতিল বুঝাচ্ছে, আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা করছে, সিফাতকে নুসুসের উপর জিনায়াত করেছে, এবং এর সবগুলির মাধ্যমে তাতিল, তামসিল এবং আল্লাহ তাআলার এগুলির মাধ্যমে আল্লাহর নাম এবং আল্লাহ তাআলা আয়াতের মধ্যে এলহাদ করেছে। এলহাদ আল্লাহ তাআলা কোরআনে কারীমে এলহাদের ব্যাপারে কঠিনভাবে, নামের ব্যাপারে এলহাদ করতে নিষেধ করেছেন, আয়াতের ব্যাপারে এলহাদ করতে নিষেধ করেছেন। কি বলেছেন? যারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি সাইয়ুজজাউনা মা কানু ইয়ামালুন। আবার অন্য আয়াতে বলেছেন যে আয়াত ইউলহিদুনা ফি আয়াতিহি, ইউলহিদুনা ফি আয়াতি একটা আয়াত আছে, কিন্তু এলহাদের উপর দুটো আয়াত আছে, আপনি দেখে নেবেন। সেখানে বোঝাচ্ছে যে দুটো আয়াত, আমি দেখি কোথায় আছে, ভুলে গেলাম মাথায় শব্দ, আয়াত দুটার তাফসীর দেখি তো বুঝতে পারবেন। এক, দুইটা আয়াত, ইন্নাল্লাযীনা ইউলহিদুনা ফি আয়াতিনা লা ইয়াখফাউনা আলাইনা, যারা আমাদের আয়াতসমূহে এলহাদ করে আয়াতে, তারা আমাদের কাছে গোপন নাই, আল্লাহ বলতেছেন, তাদেরকে তিনি চিনেন। আয়াতটা হচ্ছে পুরোটা, ইন্নাল্লাযীনা ইউলহিদুনা ফি আয়াতিনা লা ইয়াখফাউনা আলাইনা আফামান ইউলকা ফিন-নার। তো এলহাদ করলে কোথায় যাবে? জাহান্নামে যাবে। খায়রুন আম্মা ইয়াতি আমিনান ইয়াউমুল কিয়ামা, নাকি ওই ব্যক্তি ভালো যে ব্যক্তি কিয়ামতের দিন নিরাপদ আসবে আমার কাছে। বুঝেন কত সুন্দরভাবে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন যে এলহাদ, আল্লাহর আয়াতে এলহাদ করলে এই পরিণতি, জাহান্নামের পরিণতি। আমালু মা শি'তুম ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। যা ইচ্ছে তা করো, আল্লাহ অবশ্যই তোমরা যা করো দেখছেন। যা ইচ্ছে তা করো অনুমতি না ধমকি? ধমকি। আহসান, তাবারাকাল্লাহু ফিক। তাহলে বোঝা গেল ধমকি, এটা লা ইয়াখফাউনা আলাইনা, তো ধমকি দেওয়া হয়েছে। হ্যাঁ, তো ধমকি দেওয়া হয়েছে যে যারাই আমার আয়াতসমূহে ইয়া করবে, এলহাদ করবে, তাদের শাস্তি হচ্ছে জাহান্নাম। ঠিক আল্লাহ তাআলা এলহাদের ব্যাপারে আরও বলেছেন, ওয়ালাকাদ না'লামু আন্নাহুম ইয়াকুলুনা ইন্নামা ইউআল্লিমু বাশার, যারা বলবে যে মানুষের মানে অনারব বুঝ দিয়ে কোরআন বুঝে, তাদের ব্যাপারে লিসানুল্লাযী ইউলহিদুনা ইলাইহি আ'জামিয়্যুন ওয়া হাযা লিসানুন আরাবিয়্যুম মুবিন, যারা যেদিকে যাচ্ছে ভুল বুঝছে, এর কারণ হলো তাদের অজমা, না বুঝার কারণে আরবি ভাষাকে উল্টাপাল্টা অর্থ করতেছে। ওয়াহাদা লিসানুন আরাবিয়্যুম মুবিন, এ হচ্ছে স্পষ্ট আয়াত। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এলহাদ করা যাবে না। আর এলহাদ আয়াতের মধ্যে, এটা সিফাতের মধ্যে আয়াত কথা আল্লাহ বলেছেন সূরা আরাফের 180 নম্বর আয়াতে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা ওয়া যারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি সাইয়ুজজাউনা মা কানু ইয়ামালুন। তাহলে দেখা যাচ্ছে যে এটাতে 180 আর ফুসসিলাতে আছে কত নম্বর আয়াত? তো এই সূরা ফুসসিলাত হলো হামিম সাজদা, 2 নাম। হ্যাঁ, 2 নাম। তাহলে দেখা যাচ্ছে দুইটি আয়াতে আল্লাহ তাআলা তার এলহাদ ফিল আসমা যেমন নিষেধ করেছেন, এলহাদ ফিল আয়াতে নিষেধ করেছেন। আর যখন আল্লাহর এই নামগুলোকে তামসিল করেছে, তাতিল করেছে, তখন এলহাদ ফিল আসমা সিফাত হয়েছে। আর যখন যেহেতু এগুলো আয়াত, কোরআন আয়াত এসেছে, সেগুলোকে যখন খারাপ অর্থে নিয়েছে, তখন এলহাদ ফিল আয়াত হয়েছে। তো বুঝলো এলা মুলহিদান ফি আসমাইল্লাহ ওয়া আয়াতিহি, এরা একদিক দিয়ে এলহাদ করেছে আল্লাহর নামের মধ্যে, অর্থের মধ্যে, আর দিকে এলহাদ করেছে আল্লাহর আয়াতের মধ্যে। বুঝে আসছে? এবং এরা দুইটি আয়াতের কঠিনভাবে আল্লাহ তাআলার ধমকির ভিতরে তারা পতিত হয়েছে। মিসালু যালিকা, এর উদাহরণ দিয়েছেন শাইখুল ইসলাম নিজেই। আন্না নুসুসা কুল্লাহা দাল্লাত আলা ওয়াসফিল্লাহি বিল উলু ওয়াল ফাওকিয়্যা আলাল মাখলুকাত ওয়া ইসতিওয়াই আলাল আরশ। সমস্ত নস তো শেষ নেই,
কি দালাত করছে? আল্লাহ তাআলা উপরে, বেনাউলু ফাওকিয়া আলা মাখলুকাত, সৃষ্টির উপরে। ওয়াইস্তাওয়া আলা আরশ, তিনি আরশের উপরে আরোহণ করেছেন। এই দুইটা জিনিস অবশ্যই, একটা হলো সিফাত জাতি, একটা হলো সিফাত ফেলিয়া। প্রথম অলু হচ্ছে সিফাত জাতি, আর ইস্তাওয়া হচ্ছে সিফাত ফেলিয়া। দুইটা তিনি বলছেন, এটা সমস্ত নজর সাব্যস্ত করে। আর এটার উপর আমাদের বইটাও আছে, রহমান আরশু পড়েছেন, পড়লে বুঝতে হবে। বলছে আম্মা অলুহু মুবায়ানাতুল মাখলুকাত, এখন বলতেছেন যে এর মধ্যে তিনি যে সব কিছুর উপরে এবং সৃষ্টি থেকে আলাদা, ফায়ুলামু বিল আকলিল মুওয়াফিকিল ইসলাম, এটা জানা যায় দুইভাবে। একটা হচ্ছে আকলের মাধ্যমে জানা যায়, আরেকটা হচ্ছে এমন 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 আকল, এটা যে আকলটা আবার কোরআন এবং সুন্নাহ দ্বারা সমর্থিত। সব আকল কোরআন সুন্নাহ সমর্থন করে না। মানে আকল যদি ভুল হয় তাহলে কোরআন সুন্নাহ সমর্থন করবে না, আর আকল যদি শুদ্ধ হয় কোরআন সুন্নাহ সমর্থন করবে। কারণ আকল দাতা যিনি, তিনি কোরআন দাতা, তিনি সুন্নাহ দাতা, বুঝে আসছে। সুতরাং এখানে ভুল হইতে পারে না। এই জন্য এ পর্যন্ত কেউ, ইমাম শাফিঈ বহু আগেই চ্যালেঞ্জ করে গেছেন যে কোনো দিন কোরআনের সাথে কোনো সুন্নাহর কী হবে না, বিরোধ হবে না, এবং অনুরূপভাবে কোরআন সুন্নাহর সাথে আকলের বিরোধ হবে না। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এর উপরে গ্রন্থ লিখেছেন, দর ও তাহারুদিল আকল ওয়ান নাকল, এই গ্রন্থ লিখেছেন 11 খণ্ডের বইটা। তো এটা তিনি বুঝিয়েছেন, যে দেখিয়ে দিয়েছেন যে কখনো সেটা কি হইতে পারে না, বিরোধ হইতে পারে না। তাহলে প্রথম যেটা উপরে থাকা অলু, এটা দুই ভাগে সাব্যস্ত। একটা কি সামা কোরআন দিয়ে, আর একটা কি দিয়া আকল দিয়ে। আকল সাব্যস্ত করে স্রষ্টা উপরে, বিবেক কখনো স্রষ্টাকে নিচে সাব্যস্ত করে না। এটা বিবেকের দাবি। তাহলে দুইভাবে সাব্যস্ত হচ্ছে অলু এবং মুবায়ানা। মুবায়ানা মানে সৃষ্টি আলাদা, স্রষ্টা আলাদা হওয়া। স্রষ্টা যদি আলাদা না হয়, আপনি খেয়াল করেন, তাহলে একজন মানুষ মরে গেলে স্রষ্টারে কতদূর মরে যায়? একটা জায়গা ধ্বংস হয়ে গেলে স্রষ্টাকেও ধ্বংস হয়ে যায়, এটা বলতে হবে আপনাকে। তাহলে একজন জগৎ ধ্বংস হয়ে গেলে স্রষ্টা শেষ হয়ে যাবে, বুঝলেন না কথাটা? আরেকটা কারণ সুন্দর উল্লেখ করছেন আহমদ ইবনে হাম্বল, যে তার রদ্দ আল জাহমিয়া ও জানাদিকা গ্রন্থের মধ্যে, যে তাহলে আপনি ধরেন স্রষ্টা সৃষ্টি করছে বাইরে, এর ফলে ঢুকছে, অথবা স্রষ্টা তার নিজের মধ্যে সৃষ্টিগুলিকে সৃষ্টি করেছে, অথবা তিনটা কাজ, অথবা স্রষ্টা তার সত্তার বাইরে সৃষ্টি করেছেন এবং প্রত্যেকে যে যেখানে থাকার সেখানে আছেন, স্রষ্টা তার উপরের মধ্যে আছেন আর সৃষ্টি নিচে রয়েছে। এটা হলো শুদ্ধ। আর বাকি দুইটা একটা শুদ্ধ হইতে পারে না। কারণ আগেও তো তিনি ছিলেন, তো সৃষ্টি করার পরে তিনি সৃষ্টিতে ঢুকেন নাই, বা সৃষ্টিকে তার সত্তার মধ্যে করেন নাই, নাহলে স্রষ্টা এবং সৃষ্টি একাকার হয়ে যেত। আর একাকার হওয়া এটা কোনোদিন সম্ভব না। তো এই মাসালাটা শেখ হোসেন উল্লেখ করেছেন, এবং আগের অনেক ইমাম আহমদ ইবনে হাম্বল উল্লেখ করেছেন, এবং ইমামরা উল্লেখ করেছেন, যে এই জন্য তারা সবসময় বলতেন বায়নু মিন খালকি, এটা না হলে ইমানদার হতে পারবে না কেউ। বায়নু মিন খালকি, এটা প্রথম দার্স হওয়া উচিত, বিশেষ করে অনারবদের জন্য। আরবরা এটা কোনোদিনই এই সন্দেহের ভিতরে ঢুকে না, এই জন্য রাসূল তাদেরকে এটা বলে নাই, বরং বারবার বলছেন। কীভাবে বলছেন? আফিল্লাহি শাক ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের স্রষ্টা তিনি, এবারে সন্দেহ তোমার থাকবে কেন? এটা বলতেন। কারণ তাদের ফেতরাতের উপর ছিল বেশিরভাগই। আমাদের ফেতরাত নষ্ট হয়ে যাওয়ার কারণে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছেন, আইন আল্লাহ কোথায় বলো, এটা অনারবদের জন্য স্পেশাল প্রশ্ন, তাদের ঈমানকে পরীক্ষা করার জন্য। আহসান। তাহলে উলু মুবায়ান আল মাখলুকাত ফায়ুলাহু বিল আকলিল মুওয়াফিকিল ইসলাম ওয়া মাল ইস্তিওয়া আল আরশ, আরশের উপরে ইস্তিওয়া, আরশের উপরে আরোহণ, আরশের উপরে উঠা, যেটাই বলে একই অর্থ। সাআদা আলা ওয়ারতাফা, এটা কি ইস্তাখার, সাআদা আলা ওয়ারতাফা ইস্তাখার। আরবি ভাষায় শব্দ 4টা থাকলেও বাংলাতে অর্থ 2টা। উপরে ওঠা, আসান্তা, আর উপরে থাকা, ইস্তাখারাত উপরে থাকা, দুইটাই। তো এই 3-4 অর্থের মধ্যে আমরা আরবি 4টা শব্দের মধ্যে বাংলা 2টা পাইছি আমরা। বাংলাতে আমরা এত শব্দ ব্যবহার করতে পারি না। তারপর কেউ যদি বলে উপরের, কে বলবো তিনি ঊর্ধ্বে, তো শব্দ বদলানো যায়, ঊর্ধ্বে, অথবা হ্যাঁ একই হলো, মানে শব্দ বদলানো। তো সাআদা আলা ওয়ারতাফা অর্থ, আলা ওয়ারতাফা একই অর্থ, কিন্তু তাহলে বাকিটা ইস্তাকাররা, তাহলে ঊর্ধ্বে রয়েছেন, আছেন, এটা বলতে হবে। তো
তাহলে এর বাইরে অন্য কোনো শব্দ ব্যবহৃত হচ্ছে না। বাংলা ভাষায় উপরে উঠে না, আবার উর্দু উঠেছেন, একই কথা, কোনো পার্থক্য নেই, শব্দ বেশ কম। উর্দু হলে একটু কঠিন হয়, উপরে হলে সোজা সহজ বোঝা যায়। এই জন্য আমাদের অনুবাদটা এইভাবে হয়েছে, রহমান আর রহমান আল্লাহ ইস্তাওয়া, রহমান আরশে উঠেছেন। এখন তিনি বলছেন আম্মাল ইস্তাওয়া তরিকুল ইলম বিহি ওয়া হুয়া সামা, তরিকুল ইলম বিহি ওয়া সামা, কয় যে রহমান যে আরশে উঠেছেন এটা কিন্তু আকলে বোঝায় না, এটা কিছু বোঝায়, কোরআন বলছে, নইলে আমরা বলতাম না। কিন্তু অলুটা আমরা কোরআন না বললেও বলতে হইব, যেটা আকলে বলে। আকলে কোনো কিছু যদি ধরে যেটা কোরআন না ধরলেও আপনাকে বলতে হবে। যেমন 2 2 4 হয়, কোরআন বলে নাই কত, এটা আপনি সত্য বিশ্বাস করতেছেন, হ্যাঁ 2 2 4 হয়। কিন্তু আল্লাহ যে আরশে উঠেছেন যদি কোরআন এবং সুন্নাহ না বলতো আমরা বলতাম না। আল্লাহ যে প্রথম আকারে নেমে আসেন এটা কোরআন সুন্নাহ না বললে আমরা বলতাম না, শুধুমাত্র কোরআন সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে। এই জন্য যারা কোরআন সুন্নাহকে দলিল হিসেবে নেয় না, এই অর্থে তারা কি করে, অস্বীকার করে, বলে না এটা এইভাবে বলা যাবে না, এটাকে কি করতে হবে, তাবিল করতে হবে, এটাকে তাবিল করতে হবে, অথবা এটাকে অর্থহীন করতে হবে, অথবা অর্থহীন করতে হবে। এই জন্য তাদের ইমাম বলতেছেন ওয়া কুল্লুমা আওহামাত তাশবিহা, কুল্লুমা আওহামাত তাশবিহা ফাউল আউল ওয়া রুম তানজিহা, তোমাদের মধ্যে তোমার কুল্লুমা আওহামাত তাশবিহ, যখনই তাশবিহ দেখবা, তাশবিহ মানে তাদের মতে তাশবিহ, যেটা তামসিল, তাশবিহ বলে তারা, তো তামসিল দেখবে, তাহলে কী করতে হবে, ফাউল অর্থহীন করো, আউল অথবা তা অপব্যাখ্যা করো, ও রুম তানজিহা এর মাধ্যমে তোমরা আল্লাহকে পবিত্র করতেছ। যেহেতু তাদের আল্লাহকে পবিত্র করার নিয়ত এই যে আছে, কিন্তু ভুল করছে, ভুলটা মারাত্মক ভুল, তা এই কারণে আমরা তাদেরকে কাফের বলি না। কিন্তু আমি যদি এটা করি, জেনে শুনে জানা শুনে এটা করি, তাহলে আমি নিজেকে কাফের বলতে বাধ্য হব, কারণ আমি আল্লাহর কোরআনের মধ্যে না জেনে কথা বলেছি, না জেনে কথা বলছি। এশাই হোসেন এই জন্য বারবার বলতেন যে তোমাদেরকে আমি কাফের বলছি না, কিন্তু আমি যদি করি আমি কাফের হয়ে যাব, কারণ আমি জেনে শুনে আল্লাহর কোরআনকে অপব্যাখ্যা নিয়ে যাচ্ছি, তামসিল করছি, তাতিল করে দিচ্ছি। আচ্ছা, এরপর বলেছেন শাইখুল ইসলাম ওয়ালাইসা ফিল কিতাবি ওয়াস সুন্নাতি ওয়াসফুন লাহু বিআন্নাহু লা দাখিলা আলিম ওয়ালা খারিজ ওয়ালা মুবায়ানাহু ওয়ালা মুদাখিলাহু, কোরআন এবং সুন্নাহ এমন কোনো গুণ নেই। এটা তো হলো জাতি গুণ হলো, একটা হলো সিফাতি আমলি ফেইলি গুণ হলো, তাই না? তো এখন তিনি বলতেছে ওয়ালাইসা ফিল কিতাবি ওয়াস সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর মধ্যে এমন কোনো গুণ নাই যেটা প্রমাণ করে যে আল্লাহ ভিতরে অথবা আল্লাহ বাইরে, অথবা আল্লাহ তাআলা ওয়ালা মুবায়ানাহু ওয়ালা মুদাখিলাহু, আল্লাহ তাআলা তার বাইন যেটা পৃথক অথবা ভিতর, কোনোটাই উল্লেখ নাই। এখন যদি কোনো ফায়াজুনুল মুতাওয়াহহিম, ধারণাকারী কি মনে করবে, আন্নাহু ইজা উসিফা বিল ইস্তিওয়া আলা আরশ কান ইস্তিওয়া কাস্তিওয়াল ইনসান আলা যুহুরিল ফুলকি ওয়াল আনআম। এখন অনেক ধারণাকারী মনে করতে পারে যে আল্লাহ আরশের উপর যে কীভাবে ওঠেন, যেভাবে মানুষ উঠে নৌকার উপরে অথবা ঘোড়ার উপরে, উটের উপরে, চতুর্থ জন্তুর উপরে উঠে, যেমন আল্লাহ তাআলা কোরআনে কারিমে কিন্তু এটা বলেছে, কোথায়, ওয়াজআলাকুম মিনাল ফুলকি ওয়াল আনআমি মা তারকাবুন, আল্লাহ তোমাদের জন্য কি করেছে, নৌকা এবং জন্তুগুলি তোমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন, সৃষ্টি করে দিয়েছেন, মা তারকাবুন, যার উপর তোমরা চড়ো, আরোহণ করো, উপরে উঠো, লিতাস্তাউ আলা যুহুরিহি, যাতে করে তোমরা তাদের পিঠে উঠতে পারো। স্পষ্ট না? পিঠে উঠতে পারো। আচ্ছা, তো এখন সুম্মা তাকুল, এরপর কিন্তু বাকি রয়েছে সুম্মা তাকুল সুবহানাল্লাযী সাখারা হাযা মা কুন্না লাহু মুকরিন, যে আল্লাহ তাআলা এগুলিকে আমাদের আমরা বাধ্য করতে সক্ষম ছিলাম না, আমরা বাধ্য করতে সক্ষম ছিলাম না। তো লিতাস্তাউ আলা যুহুরিহি, তো এইটা দ্বারা বোঝাচ্ছে কি উপরে উঠে না, বোঝায় নাই? সবাই এখানে কিন্তু ভিন্ন অর্থ করে না এখানে, হ্যাঁ না, এখানে পিঠের উপর স্থির না, এখানে উপরে উঠে বলে, স্থির হলেও ইস্তাকার অর্থ গেল উপরে থাকা, বুঝে আসে? এখানে আর ভুল করতে পারবে না, এখানে অধিকার করা বলে না, অধিকৃত বলে না, এখানে অর্থহীনও করে না। অর্থ করলে দুইটা করবে, একটা হয় ইস্তাওয়া আলা ইরতিফা করবে, অথবা ইস্তাকারা করলো, বুঝে আসছে? এর বাইরে যাবে না। আসন গ্রহণ তো নাই তো, এখানে নাই তো, আসনের কথা বলা হয় নাই তো। একটা হাদিসে আসছে লাম্মা ইস্তাওয়াত বিহি রাহিলাতুহু ক্বাল লাব্বা বিত্তাওহীদ, যখন বিদায় হজের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়ছেন,
তারপর যখন উটের উপর উঠলেন, তার বাহনের উপর উঠলেন, তখন তিনি তালবিয়া পাঠ করলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পাঠ করলেন, তালবিয়া বিত্তাওহীদ তাওহীদ তালবিয়া পাঠ করলেন। সেখানেও বাহনের মধ্যে দহন করলো, বাহন দহন করলেন বলে না, সেখানে ঠিকই বলে যে কি বাহনের উপর উঠলেন, অনুবাদ ঠিক একটাই করে। তাহলে ওই এখানে এসে অনুবাদ করবে না এক, অথবা অনুবাদ করলেও কী করবে, অপব্যাখ্যা করবে যে এর অর্থ হচ্ছে দখল করলেন। আরশ দখল করা দরকারটা কি? আরশ দখল করা কারণ আল্লাহর সাথে সম্পৃক্ত, এই জন্য আল্লাহ এটা করতে পারেন না, নাউজুবিল্লাহ। কেন? কারণটা হচ্ছে এইটা, তারা মনে করে পাইতে খাইয়াল, তারা মনে করে আন্না ইজা কানা মুস্তাওয়িয়ান আরশে কানা মুহতাজান ইলাইহি কাহাজাতিল মুস্তাওয়ি আল ফুলক ওয়াল আনআম। একজন মানুষ ঘোড়ার উপরে উঠতে তো বাধ্য, কারণ যাবে কেমনে, সফর করবে কেমনে, আর নৌকার উপর উঠবে কেমন, পার হইবে কেমনে, উঠতে বাধ্য, তার মহতাজ। আল্লাহ যদি আরশের উপর উঠে তো আরশের প্রতি তার মহতাজ চলে আসে, তিনি বাধ্য, তিনি তো এর প্রতি তার কী আছে, বা মহতাজ মানে এর প্রতি তার মুখাপেক্ষী, শব্দ আসছেন তার মুখাপেক্ষী চলে আসে। ফালাইন খারাত সাফিন লাকা সাকাতাল মুস্তাওয়ি আলাইহি, যদি সাফিনা ছিদ্র হয়ে যায় তাহলে কী হইব, ডুবে যাবে, বুঝছো তো, ডুবে যাবে। ওরাও আশাতি দাব্বা, যদি ঘোড়া হুঁচট খায় তাহলে কী হইব, দপাস করে তুমি পড়ে দেবা, বুঝে আসছে। তখন এই জন্য তারা বলে যে তো কেয়াস হাজ, এর কেয়াস হচ্ছে কি আন্না উল্লাহ ওদেমাল আরশু, যদি আরশ যদি হঠাৎ করে নিচ থেকে চলে যায়, সাকাতার রব তাবারাকা তাআলা, আল্লাহ দপাস করে পড়ে, নাউযুবিল্লাহ। এই যে সালাকিটা করছে কোত্থেকে নিচে, এটা কেয়াস ইস্তিওয়াইল মখলুকাত আল মখলুকাত কেয়াস ইস্তিওয়াইল্লাহ আলা আরশিহি, বুঝে আসছে যে তারা আল্লাহর ইস্তিওয়াকে বান্দার ইস্তিওয়ার উপরে কেয়াস করেছে, যে বান্দা যেভাবে আমি আসলেই যদি কোনো তুমি বলো এর উপর, বাহনের উপর থাকো, বাহন যদি কোনো পড়ে যায় তুমি কি উপরে থাকতে পারবে? অবশ্যই আমি পড়ে দেবা। এমনকি তুমি যদি নৌকায় থাকো, নৌকা ছিদ্র হয়ে গেল, নৌকা ডুবে গেল, তুমি কি আর উপরে থাকতে পারবে? ডুবে দেবে। ওদের কথা এটুকু ঠিক আছে, বুঝলাম, কিন্তু সমস্যা কোথায় হয়েছে, বান্দার সাথে আল্লাহকে তাসবিহ করা। আর এখানে তাসবিহ আরেকটা হয়েছে, এটা হচ্ছে উপরে থাকার অর্থ সবগুলি সমান না। বাহনের উপরে থাকা আর আরশের উপরে থাকা একরকম হওয়ার কথা না, একরকম না। কেন? আসমান আমাদের উপরে আছে, তাই না? কিন্তু জমিনের কোনো অংশ যদি কোনো ধ্বংস হয়ে যায়, আসমানের কোনো অংশ কি এখান দিয়ে পড়ে যাচ্ছে নাকি? তাহলে বোঝা গেল যে এটা উপরে থাকলেই পড়ে যাওয়া বাধ্যতামূলক না। তো তুমি পড়ে যাও কেন? হয় এটা আমার জন্য, সৃষ্টির জন্য। কখনো কখনো সবাই, সব সৃষ্টি না, আবার মাখলুকাতও একটার পর একটা পড়ে যায় না উপরে থাকলেই, মাখলুকাতও একটার পর একটা পড়ে যায় না উপরে থাকলেই। বেগায়ের আমাদিন তারাও না, আসমানকে রাখছে কোনো খুঁটি বেঁধে, তারপরেও পড়ে না, তারপরেও পড়ছে না। তো স্রষ্টা তো উপরে থাকতে পারে বিনা পড়েই, না পড়েও থাকতে পারে। তুমি এটা কেন সৃষ্টির উপরে কেয়াস করতেছ, যে না যেভাবে আমি ঘোড়া থেকে পড়ে যাবো, যদি ঘোড়া হোঁচট খায়, নৌকা ডুবে গেলে তো আমি ডুবে যাবো, তো আল্লাহ এরকম আরশ যদি চলে যায় আল্লাহ তো পড়ে যাবে, সুতরাং আল্লাহ আরশের উপরে উঠে নাই। সমস্যা বুঝছো তো? মানে তাহলে বান্দার মতো হয়ে যাচ্ছে, তামসিল হয়ে, তাসবিহ হয়ে যাচ্ছে। না 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 না, আল্লাহ কখনো কি করে নাই, আরশের উপর উঠতে পারে না, উঠে নাই। তো কি হয়েছে? ইস্তাওলা, তিনি দখল করেছেন। তো দখল করে দখল চলে যেতে পারে না? হ্যাঁ, বেদখলে ছিল নাকি এর আগে? এর আগে অন্য কার দখলে আছে, এটা বলো একটু, ওইটা বলো কার দখলে ছিল। এগুলি হচ্ছে পালাইলেও কিছু ওখানে জায়গায় কোনো ভালো পাওয়া যায় না। এই জন্য রাজি বুঝছে যে সবশেষে, রাজি বুঝছে এটা সবশেষে না, এর আগে যখন তবার আগে বুঝছে যে এটা বললেও লাভ হচ্ছে না, ইস্তাওলা বললেও খুব একটা লাভ হয় না, যেটা মুতাজিলা বলছে এটাও লাভ হচ্ছে না। কেন? এটা বললেও কিন্তু একটা কাজ সাব্যস্ত হয়, এটা কাজ না আল্লাহ। এটা বললেও ঠিকই, আবার সাব্যস্ত হচ্ছে যে তাহলে ওইটা যদি চলে যায়, ওইটা বললে যদি দখল করতে হতো কী লাগে, হ্যাঁ, কর্মটা করতে হয়, আল্লাহকে তো এখন কর্ম করতে দেওয়া যাবে না। তো এখন তাড়াতাড়ি বলছে না, এটা অর্থই করা যাবে না। এই জন্য এখনকার যারা বেশিরভাগই রাজির অনুসারী, রাজি এবং জুয়াইনি, এরা সব শেষে আসছে, এটাতে আসছে অর্থ করাই যাবে না, অর্থ করলেই বিপদ, অর্থ করলে ভালো চলে আসে, অর্থ করাই যাবে না, এগুলো এমনি চলেছে। তাতিল, প্রথমে তামসিল, পরে তাতিল, একেবারে তাতিলও করে বলছে। তাতিল আমরা একটু পুরো জিনিস, তাফউইদ করলেও তাতিল হয়, তাহবিল করলেও তাতিল হয়, কারণ মূল অর্থ থেকে অন্য দিকে বিকৃত করা হচ্ছে, সুতরাং এটা তাতিল করছে তারা। এরপর বলতে শাইখুল ইসলাম বলতেছেন সুম্মা ইউরিদু বিজামিহি, তারপর সে মনে করেছে
আন ইয়ানফি হাযা ফায়াকুল লাইসা ইস্তিওয়াহু বিকুউদিন ওয়ালা ইস্তিকরার। এখন এক গোষ্ঠী বের হয়েছে, কীরকম বলতেছে যে আল্লাহ তাআলা আরশের উপর উঠাটা লাইসা ইস্তিওয়াহু বিকুউদিন ওয়ালা ইস্তিকরার, বসাও না স্থির হওয়াও না, এটা তারা বাড়াইছে। যে না হোক, বসাও না স্থির হতেও পারে এটা, কিন্তু সমস্যা কি যে ব্যক্তির বাধ্য বসতে ইস্তিকরার, তার জন্য তো সাব্যস্ত করবে। আমরা যখন ঘোড়ার উপর উঠি, আমরা কি উপরে বসে দেখতে পারি? বসতেই হয়। আমরা যখন ফুলকের উপর উঠি তখন আমাদের বসতেই হয়। এখন সে তাড়াতাড়ি করে ইস্তিওয়া অর্থ যে আল্লাহর মতো করছে, মানে বান্দার মতো করছে, তাড়াতাড়ি করে এটা অস্বীকার করার জন্য বলতেছে লাইসা ইস্তিওয়াহু বিকুউদিন ওয়ালা ইস্তিকরার। তিনি তার উপরে উঠাটা কখনো বসা এবং ইস্তিকরার এটাকে লাজিম করে না। এটা আসলো কোত্থেকে? এটা তো আসার কথাই ছিল না, এটা তো সৃষ্টির জিনিস। তো এটা কেন বলতেছেন যে ইস্তিওয়া লাইসা বিকুউদিন ওয়ালা ইস্তিকরার? অতিরিক্ত কথাগুলি আপনি যখন বলবেন তখন বিপদে পড়বেন। এই জন্য ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাইহি যখন এক ইমাম থেকে এটা উল্লেখ করেছেন যে লাইসা বিকুউদিন ওয়ালা ইস্তিকরার, বলছে এই অতিরিক্ত কথাটা আপনি তখন আসছে যখন আপনি কী করেছেন? তামসিল করেছেন। তামসিল না করলে আসতোই না, আগে তামসিল করে নিয়েছেন, এখন এটা অস্বীকার করতেছেন। তো আপনার তামসিলটার কারণেই আপনি ভেজালটায় পড়েছেন। এই জন্য বলতেছেন ওয়ালা ইউলামু আন্না মুসাম্মা আল কুউদ ওয়াল ইস্তিকরার ইউকালু ফীহি মা ইউকাল ফি মুসাম্মা আল ইস্তিওয়া। আর জানা কথা যে বসা এবং স্থির হওয়া এইটা ইস্তিওয়ার জন্য লাজিম আসে না। ইস্তিওয়া উপরে ওঠার জন্য এটা লাজিম আসে না। উপরে উঠে তিনি কি করতেছেন এটা তো আমাদের বলেন নাই। তো আপনি বসে গেছে এটা বলতেছেন কি জন্য? বাড়তি কথাটা কেন বলতেছেন? ফাইন কানাতিল হাজাতু দাখিলাতান ফি যালিকা, যদি একই রকম হইতো তাহলে কি হইতো? ফালা ফারকা বাইনাল ইস্তিওয়া ওয়াল কুউদ ওয়াল ইস্তিকরার, তিন শব্দের মধ্যে কোনো পার্থক্য থাকতো না। ওয়ালাইসা হুয়া বিহাযাল মানা মুস্তাওয়িয়ান ওয়ালা মুস্তাকিরান ওয়ালা কাঈদান। এই অর্থে এইটাকে মুস্তাওয়ি বলা যাবে না, যে অর্থে তোমরা ধরছো সেটা কি? বান্দার মতো, বুঝে যাচ্ছে? ওয়ালাইসা হুয়া বিহাযাল মানা অর্থ কি? মানুষের মতো করে যেটা ধরছো, এই অর্থে মুস্তাওয়িও না, এই অর্থে মুস্তাকারও না, এই অর্থে কাঈদও না। মূল সমস্যা হচ্ছে মানুষের মতো যখন করছো, সৃষ্টির মতো যখন করছো, তখনই বিপদে পড়ছো। এখন বলছে ওয়াইল্লাম ইয়াদখুল ফি মুসাম্মা যালিকা ইল্লা মা ইয়াদখুল ফি মুসাম্মা ইস্তিওয়া ফা ইসবাতু আহাদিহিমা ওয়া নাফিল আখার তাহাক্কুম। এখন যদি বলো যে ওয়াইল্লাম ইয়াদখুল ফি মুসাম্মা যালিকা ইল্লা মা ইয়াদখুল ফি মুসাম্মা ইস্তিওয়া, এখন যদি বলো যে না, আমরা ইস্তিকরার বলতে বা কুউদ বলতে এগুলি একরকম না, তাহলে দুইটাকে একসাথ করা, ফা ইসবাতু আহাদিহিমা, তুমি যদি একরকম না হয় তাহলে ওইটাকে অতিরিক্ত যোগ করা তোমার জন্য কি নয়? বৈধ না। কেমন? ধরো আল্লাহ তাআলা আরশের উপর তার কুরসির উপর বসবে, এটা হাদিসে আছে, কিন্তু এই বসাটা বান্দার মতো না। আল্লাহ তাআলা ইস্তিকরার করবেন, হাদিসে আছে, বলা হয়েছে ইস্তিকাররা অর্থ করা হয়েছে, এইটাও বান্দার মতো না। তো একটাকে তুমি অস্বীকার করছো কেন আর একটাকে তুমি স্বীকার করছো কেন? দুইটাই তাহাক্কুম, দুইটাই জোর করে সাব্যস্ত করা। কারণ ধরো আমি এটা আবার বুঝিয়ে বলি, তুমি প্রথমে তো ইস্তিওয়া আল কুউদ আর ইস্তিকরার এক অর্থে না গেল, এক অর্থ না হলে তুমি জোর করে আনছো কেন? তো কারণ তোমার মাথার ভিতরে ঢুকে গেছে যে বসতেই হবে মানুষের সাথে। তো যখন এটা থেকে তাড়াইতে পারছো তুমি নিজেকে যে আমি মানুষের মতো করে করবো না সব কিছু, তো আল্লাহর জন্য আল্লাহ যা বলে সব সাব্যস্ত করলেই হলো। আল্লাহ তাআলা ইস্তিওয়া তো ইস্তিকারা হইতেই পারে, আবার হ্যাঁ ইস্তিকারার অর্থ তোমার ইস্তিকারার মতো না, তাহলে সেরে গেল। আবার ধরো আল্লাহ তাআলা কায়দা হাদিসে আছে, কোন হাদিসে? অন্য একটা হাদিসে আসছে যেখানে এখানে না, যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার কুরসিতে বসবেন, তো এইটা হাদিসে আসছে। তো ওইটাকেও তুমি আর কেমনে বসবেন জানি না, ধরন জানি না, তো এটাকে অস্বীকার করার কোনো জো নাই, তোমাকে দুইটাই সাব্যস্ত করতেই হচ্ছে, এটাই হচ্ছে। কিন্তু তুমি যখন এটাকে নিয়ে এসে বলবা, ইস্তিওয়াকে বলবা লাইসা তার আরশের উপর ওঠাটা কুউদও না, তারপরে ইস্তিকরারও না, তখন মূলত তুমি আসলে অস্বীকার করতেছ কি? তুমি আল্লাহ তাআলা আসল অর্থটাকে অস্বীকার করতে, ইস্তিওয়ার আসল অর্থ অস্বীকার করে তুমি ইস্তিওয়াটাকে মাখলুকের ইস্তিওয়ার মতো মনে করে নিয়েছো। ওয়াকাদ উলিমা আন্না বাইনাল মুসাম্মাল ইস্তিওয়া ওয়াল ইস্তিকরার ওয়া কুউদ ফুরুকান মারুফা। আর জানা কথা, ইস্তিওয়া, ইস্তিকরার, কুউদ এর মধ্যে কি আছে? পার্থক্য রয়েছে।
ওয়ালাকিনুল মাকসুদ হুনা আন ইউলামা খাতা মান ইয়ানফা শাই মা ইসবাতি নাজিরিহি, এখানে বলা উদ্দেশ্য যে কেউ একটা সাব্যস্ত করে তার আরেক রকম একই জিনিসের কে অস্বীকার যারা করে সেটার মধ্যে পার্থক্য তুলে ধরা। এরপর তিনি বলছেন ওয়াকানা হাযাল খাতাউ মিন খাতাই ফি মাফহুমিহি মাফহুম ইস্তিওয়াইল আরশ হাইসু যান্না আন্না মিসলু ইস্তিওয়াইল ইনসান আলা যুহুরিল আনাম ওয়াল ফুলক আন্নাহু মিসলু ইস্তিওয়া। এই কারণেই ভুলটা হয়েছে যে তারা মনে করছে ইস্তিওয়াল আরশ, আরশের উপর ওঠাটা কিসের মতো, মানুষ যেভাবে ঘোড়ার উপর ওঠে অথবা নৌকার উপর ওঠে এটার মতো মনে করেছে। ওয়ালাইসা ফিল লাফজি মা ইয়াদুল্লু আলা যালিকা, ইস্তিওয়াল আরশের মধ্যে এমন কোনো কথা নাই যে ওখানে কি আছে বসছেন তিনি, অথবা সেখানে তিনি পড়ে যাবেন সরে দিলে, অথবা তিনি ডুবে যাবেন নড়ে দিলে নৌকার মতো, এরকম কোনো কিছু সেখানে নাই। লিআন্নাহু আদাফ আল ইস্তিওয়া ইলা নাফসিহিল কারিমা, তিনি উপরে ওঠাটা নিজের সত্তার দিকে সম্পৃক্ত করেছেন। কামা ইদা আদাফ ইলাইহি সাইরা আফআলিহি ওয়া সিফাতি, যেভাবে তার নিজের দিকে অন্যান্য কর্মকাণ্ডগুলি সম্পৃক্ত করেছেন। হ্যাঁ, তো ইস্তিওয়াটা নিজের দিকে সম্পৃক্ত করেছেন, অন্য কর্মকাণ্ড নিজেকে সম্পৃক্ত করেছেন। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন আপনি বলেছেন, তো সৃষ্টি করতে হলে এখন অনেক চিন্তা করে তাহলে হাত দিয়ে এটা করতে হবে, ওইটা করতে হবে, তারপর আঙুল দিয়ে এটা করতে হবে, তারপর একটা কিছু বানাইতে হলে, এগুলি তো তুমি বানাচ্ছ বসে বসে, এগুলি বান্ধে সৃষ্টি করেছেন যেভাবে বলছেন আরশে বলেছেন সেভাবেই তুমি সাব্যস্ত করো। তো অতিরিক্ত কথাগুলো সাব্যস্ত বন্ধ করে দাও, এটি হলো কথা। বলতেছে অন্যান্য কর্মকাণ্ড যেভাবে তার দিকে সম্পৃক্ত করেছেন, ইস্তিওয়া তার দিকে সম্পৃক্ত করেছেন। ফাযাকারা আন্নাহু খালাকা ফাসতুম্মা ইস্তাওয়া, তিনি সৃষ্টি করেছেন তারপরে তিনি উপরে উঠেছেন। কামা যাকারা, যেমন জিজ্ঞেস করেন আন্নাহু কাদ্দারা ফাহাদা, তিনি কি করেছেন তাকদীর নির্ধারণ করেছেন তারপরে হেদায়েত দিয়েছেন। হ্যাঁ, ও আন্নাহু বানাস সামা বিআইদিন, তিনি আসমান সমূহ সৃষ্টি করেছেন কি দিয়ে, শক্তি দিয়ে, এখানে শক্তি অর্থ আইদ। কামা যাকারা আন্নাহু মা মুসা ওয়া হারুন ইয়াসমা ইয়ারা, তিনি যেমন বলেছেন যে মুসা ও হারুনের সাথে তিনি শোনেন এবং দেখেন, কিন্তু মুসা ও হারুনের সাথে থাকা আর মুসা আর হারুনের সাথে থাকা এটা কখনো কি মুসা ও হারুন যেভাবে একে অপরের সাথে আছে আল্লাহ এরকম সাথে থাকা নয়। তো বোঝা গেল আল্লাহ তাআলা তিনি শোনেন এবং দেখেন, কিন্তু তার শোনা মুসার শোনা একরকম না। ঠিক অনুরূপভাবে তিনি সৃষ্টি করেছেন, তাকদীর নির্ধারণ করে হেদায়েত দিয়েছেন তার কর্মকাণ্ড, ঠিক অনুরূপ তিনি সৃষ্টি করেছেন আরশের উপর উঠেছেন, একইভাবে সাব্যস্ত করো। তো এটাকে অস্বীকার করতেছো, একই মুতামাসিলাত, দেখতে একই রকম, তুমি একটাকে অস্বীকার করতেছো কেন? ও আমসালু যালিকা, কী জন্য করে আমরা বলছি বলেন তো, কী জন্য তারা অস্বীকার করে, মনে আছে কিনা? কারণ এগুলো সৃষ্টি আছে, সৃষ্টির সাথে সম্পৃক্ত, ওইটা স্রষ্টার সাথে সম্পৃক্ত, তারা সৃষ্টির সাথে সম্পৃক্ত জিনিসটাকে সাব্যস্ত করে। তবে এটা করে না কারা? মুতাজিলা করে না, বলতে আমাদেরটা আমরা সৃষ্টি করি। এই জন্য মুতাজিলা বলা হয় কি মাজুস হাজিল উম্মা, এই উম্মতের মাজুস। কারণ মাজুসরা বলে খালকুল খায়ের হলে আল্লাহ করছে, খালকুল শার হলে বান্দা করছে, দুইজন আহরমান, এরা দুজন সাব্যস্ত, ইয়েজদান আহরমান, দুই আল্লাহ সাব্যস্ত করে, একজন ইয়েজদান একজন হলো আহরমান, যে এক আল্লাহ হচ্ছে ভালোর আর হচ্ছে কি খারাপের, এই জন্য তাদেরকে মাজুস বলা। আর এরা সমস্ত কর্মকাণ্ড নিজেরাই সৃষ্টি করে, নিজের কর্মকাণ্ড নিজেরাই সৃষ্টি করে বলে। এখন এদের কি বলবেন, এদেরকে মাজুস বলা যাবে না। এই জন্য কাদারিয়াতু আল কাদারিয়াতু মাজুস হাজিল উম্মা, এটা এই জন্য সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত আছে, কেউ কেউ এটা মারফু বলেছেন, কারণ তারা নিজেদের জন্য এই ফেলগুলো নিজেদের সাব্যস্ত করে। তাহলে দেখা যাচ্ছে যে এখানে তারা যে ভুলটা করেছে যে আল্লাহর জন্য বান্দার সাথে সম্পৃক্ত কর্মকাণ্ড সাব্যস্ত করে, আল্লাহর জন্য আল্লাহর সাথে সম্পৃক্ত কর্মকাণ্ড সাব্যস্ত করে না। বুঝে আসছে পার্থক্যটা এখানে? বুঝে আসছে তো? হ্যাঁ, এখন বলতেছে ফালাম ইয়াজকুর ইস্তিওয়ান মুতলাকান ইয়াসলাহুল মাখলুক ওয়ালা আমান ইতানাওয়াল মাখলুক, আল্লাহ তাআলা এমন কোনো ইস্তিওয়া বলে নাই যে ইস্তিওয়াটা সৃষ্টির জন্য। ইস্তিওয়া বলছে সুম্মাস্তাওয়া রব্বু, আল্লাহ তাআলা নিজে আল আরশ, নিজে তিনি আরশে বসেছেন, এমন কোনো ইস্তিওয়া নয় যে ইস্তিওয়া কাল মাখলুক বলে নাই, মাখলুকের মতো বলে নাই, বা এটা বলে নাই। ওয়ালা আমান, অথবা এমন কোনো শব্দ আসেনি ইস্তিওয়া বলে রেখে দিই, শব্দ এটা না, ইস্তিওয়ার পরে আর শব্দ বলছেন আল আরশ বলেছেন, হ্যাঁ আল আরশে ইস্তাওয়া বলেছেন। তাহলে ওয়ালা আমান আমার তো ব্যাপক রেখে দিয়েছে এরকম না, যাতে করে মাখলুকের ভিতরে ঢুকতে পারে এটা বলে নাই, বরং ইস্তাওয়া আল আরশ নিজের জন্য আল্লাহ একটা কর্ম সাব্যস্ত করেছেন। কামাল আমি ইয়াজকুর মিসাজালকে ফি সাইর সিফাতি, অন্য জায়গাতেও তার সিফাতকে নিজের জন্য সাব্যস্ত করেছেন, আমও রাখেন নাই এবং মোতলাকও রাখেন নাই। আমার মোতলাকের মধ্যে কি পার্থক্য? খুব সূক্ষ্ম পার্থক্য। আম একসাথে অনেকগুলোকে বোঝায়, আর মোতলাক অর্থ হচ্ছে ফরদি বোঝায়, একটা 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 করে বোঝায়, একটা 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 করে বোঝায়। বুঝে যাচ্ছে? যেমন মা বললে জগতের সব বুঝাচ্ছে, কিন্তু মোতলাক বললে ধরো একটা কিতাব যদি বলি
আম হতে পারে, আম হতে পারে, কিন্তু মিনাল কিতাবি, তাহলে কিতাবটা না, তাহলে একটা নির্ধারিত হয়ে গেল, নির্ধারিত হয়েছে, এটা খাস হয়েছে, কিন্তু খাসের মধ্যে আবার মতলাক হয়েছে। এটা মতলাক মানে এখন কিতাবটা কিসের, কিতাব বলতে হবে কিতাব আল বালাগি, বালাগতের কিতাব, অথবা কিতাব, তখন তাকিদ চলে আসবে। তাহলে বোঝা গেল যে আমের অংশ না মতলাক, মতলাক মতো খাসেরই অংশ, খাসের ভিতরে কখনো কখনো আবার তাকিদ হয়, বুঝতে আসছে? সুতরাং এই জন্য বলছে কখনো তুমি হয়তো মনে হইতে পারে যে আম আর মতলাক তো এক জিনিস না, উসুলের মধ্যে আম আর মতলাক ভিন্ন জিনিস। আম কি করে, আম হচ্ছে আর সুমুল আসে, আর মতলাক হচ্ছে আড়াল বদল আসে, একটা বাদে একটা, একটা বাদে একটা বদল, একসাথে তুমি কোনোটাই নির্ধারণ করতে পারবে না যে এটা বোঝাচ্ছে। মতলাক এবং আমার মধ্যে পার্থক্য বুঝে আসছে তো? হ্যাঁ, আর ফারদান আসে, হ্যাঁ, মতলাক আর এইটা। তো এই জন্য বলতেছে যে আল্লাহ তাআলা নিজের জন্য যা সাব্যস্ত করেছেন, এটা কোথাও তিনি এটা বলেন না যে আম রেখে দেন নাই, কোথাও তিনি শুধু মতলাক রেখে দেন না, মোকাইয়দ করে দিয়েছেন। মোতলাক করলে তুমি তাকিদ করতে পারতা, কিন্তু তিনি মোকাইদ করে দিয়েছেন। আবার তিনি আম রাখেন না, খাস করে দিয়েছেন। তো তুমি আবার এটার মধ্যে কুরুকীর্তি করার কোনো সুযোগ, এটা করবো কুরুক্ষেত্র যুদ্ধ লাগাই দিও না এটার মধ্যে, এটা যেটা আছে এটা ঠিক আছে, যেটা আল্লাহ যেভাবে বলছে পুরোপুরি বলে। যেমনিভাবে তিনি তার বান্দার সংশ্লিষ্ট সিফাতগুলো যেগুলো আছে সেগুলো কি সৃষ্টি করেছেন, হেদায়েত দিয়েছেন, ওইগুলিও তিনি কি করেছেন, তিনি আম রাখেন নাই, বরং সাথে সাথে কী করেছেন, খাস করে দিয়েছেন অথবা তাকিদ করে দিয়েছেন। সেভাবে যে এখানে সেভাবে যে ওইখানে যেমন করেছেন এখানেও একই রকম করেছেন, এটা তিনি এখানে উল্লেখ করেছেন। আচ্ছা, এরপরে আমরা আগামী ক্লাসে বাকি অংশ পড়ব ইনশাআল্লাহ, যেহেতু আমাদের সময় সংকীর্ণ হয়ে গেছে।